মানুষকে বলছি যে মানে এখনো যদি আপনারা না জাগেন কবে জাগবেন? প্রভু তো মিথ্যে কথা বলেন, প্রভু তো ভুল কথা বলেন। যারা খুন করছে, রেপ করছে এবং বুক ফুলিয়ে বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা দেখছে এই রাজ্যে তো শাস্তি হয় না। দিদি মোদি কুকুর 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 হয়ে যায়, সব ওপর ওপর সেটিং হয়ে যায়। ওই হাজরা মোড়ে যাবো, কালীঘাটের ওইখানে বাবার ওই মিছিল করে। তো আগের বার যখন আমরা মিছিলে ওই আফটার কসবা ল কলেজে আমাদের যখন পুলিশ আটকে দেওয়া হয়েছিল, তো এইবারে আমার মানে আমাদের যদি আটকে দেওয়া হয় আমরা কিছু শুনব না, আমরা কিছু মানব। কালীঘাট অভিযান ওরমভাবে তো বলা হচ্ছে না, হাজরা মোড়ে জমায়েত হচ্ছে। সুতরাং এই কর্মসূচি তো আমি তৈরি করছি না, আমি থাকবো আমার মতো করে আমার প্রতিবাদ জানানোর জন্য। তারপরে যেদিকে যাবে সেদিকে, যেই স্রোতে যাবে সেদিকে যাবে। আপনি নারীদের বললেন আরো শক্ত হতে লড়াইয়ের দিকে, কিন্তু আমি সবাইকেই বলেছি, নারী আলাদা করে আমি নারীকে বলছি না, আমি মানুষকে বলছি যে মানে এখনো যদি আপনারা না জাগেন কবে জাগবেন? কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে নারী সুরক্ষার ক্ষেত্রে এক একদিন কথা বলছেন পুজোর সময় নিরাপত্তা বাড়াতে হবে, লক্ষ্মীর ভান্ডার স্বনির্ভর। আমি মুখ্যমন্ত্রী কি বলছেন না বলছেন আমার এত ফলো করার কোনো মানে এত টাইম নেই আমার ওনার কথাবার্তা ফলো করার জন্য। সুতরাং উনি অনেক কিছুই বলেন, প্রভু তো মিথ্যে কথা বলেন, প্রভু তো ভুল কথা বলেন। সুতরাং সেইটা দেখে তার পেছনে যারা বসেন, মুখ্যমন্ত্রীকে তেল মারলে তাদের জায়গাটা পাকা করার জন্যে তারা হাততালি দিতে পারেন। তারা সারদা, মা সারদা, মাদার টেরেসা, ভগবান, ঈশ্বর যা খুশি বলতে পারেন। আমার এরকম তো বিষয় নেই। সুতরাং আমি খুব একটা উনি কি বলছেন না বলছেন তাতে আমি খুব একটা আই এম নট এফেক্টেড। বিল পাস হয়েছে, আমার বক্তব্য আজকে এইগুলো কেন করতে হচ্ছে, এইগুলো কেন করতে হচ্ছে আলাদা করে নারী সুরক্ষা এবং তার জন্যে কেন যারা অন্যায়টা করছে তাদেরকে একদম উচিত তো এখানে যদি কেউ কোনো মানে কিছু একটা করে তাকে ওইভাবে ওখানে টানিয়ে রাখো। পুলিশ যদি মানে অকর্মণ্য হয়, সরকার যদি অকর্মণ্য হয়, তখন মানুষ নিজের হাতে বিচারটা করতে পারবে, নিজের হাতে বিচারটা করতে হবে। এই যে আমি যখন স্টেজে বসে শুনছি যে বাচ্চাটাকে উদ্ধার করা হয়েছে, তখনও তার মুখে চকলেট আছে, এর দায় আমাদের। কারণ আমরা এই সরকারকে নিয়ে এসেছি যে একটা বাচ্চা একটা চকলেটের জন্য তাকে এটা মানে ভুলিয়ে তাকে এটা করতে হবে। তারপরে আমরা এর জন্য ওই বিল পাস কেন শাস্তিটা দিন না। শাস্তি এরা তো যারা এই ধরনের কাজকর্ম করছে, যারা খুন করছে, রেপ করছে এবং বুক ফুলিয়ে বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা দেখছে এই রাজ্যে তো শাস্তি হয় না। সেটা আপনিও যেই জায়গায় আছেন, আমিও সেই জায়গায় আছি। আপনিও জানেন যে দিদি মোদি কুকুর 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 হয়ে যায়, সব ওপর ওপর সেটিং হয়ে যায়। সুতরাং বাদবাকি তলার লেভেলে লোকজন মরে। সুতরাং এটা 100% এটা সেন্টার এবং স্টেটের। এটা না একটা অধঃপতন সারা পৃথিবী জুড়েই হচ্ছে, আমাদের দেশে হচ্ছে, আমাদের রাজ্যে হচ্ছে। তার কারণ কিন্তু মানুষ। এটা তো এমনি সিস্টেম না। আমরা কি পাল্টাচ্ছি? একটা আঙুল অন্যদিকে তোলার থেকে মমতা ব্যানার্জি হোক, মোদি হোক, আর আঙুলগুলো নিজেদের দিকে আপনারা তুলুন। যে আমরা কি পাল্টে গেছি? আমরা কি সমঝোতা করছি সিস্টেমের সাথে? আমরা সমঝোতা করছি বলেই তো এরা তো পার হয়েছে। আমরা ভয় পাচ্ছি তো এদেরকে। আমরা তো নিজেদেরকে বাবা আমার বাড়ির ছেলেটা যেন এটাই না করে, আমার বাড়ির মেয়েটা যেন ঝামেলায় না জড়ায়।